ব্যস্ত মৃত্যুর পর এদের জন্য কোনো প্রকার জান্নাত থাকবে না। কেন থাকবে না এই কথাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। পরীক্ষার ভেতরে তিনটি বিষয় থাকে, তিনটি অধ্যায় থাকে। পরীক্ষার ভেতরে হয়তো পাশ করবে, না হয় ফেল করবে। 3 নাম্বারটা হইতেছে হয়তো গোল্ডেন পাবে, A+ পাবে, স্টান করবে। এই তিনটা তার ভেতরে ফলাফল থাকে। হয়তো পাশ করবে, না হয় ফেল করবে। যদি পাশ করে তাহলে ভালো, আর যদি ফেল করে তাহলে তার জন্য জরিমানা রয়েছে। আর যদি একেবারে স্ট্যান্ড করে তার জন্য পুরস্কার আছে না নাই। এরকমই আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তির ওযু সুন্দর হবে, যেই ব্যক্তির নামাজটা সুন্দর হবে, সেই ব্যক্তি তো স্ট্যান্ড করবে, আর সেই ব্যক্তির জন্যই পুরস্কার হিসাবে জান্নাতটা রেডি থাকবে। সুবহানাল্লাহ বলে। আর নামাজের ভেতরে সুন্দর করে যেই ব্যক্তি ওযু করবে না, তাড়াহুড়া করে ওযু করে নামাজের ভেতরে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ আদায় না করে ঢক ঢক করে নামাজ পড়ে যেই ব্যক্তি মসজিদ থেকে দৌড়ায়, এই ব্যক্তি হয়তো পাশ করবে, না হয় ফেল করবে। যদি পাশ করে তাহলে ভালো, তার কোনো জরিমানা নাই। আর যদি ফেল করে তাহলে বোঝা লাগবে এর শাস্তি আল্লাহ পাকের কাঠগড়ায় রেডি রয়েছে। আর যেই ব্যক্তির জন্য শাস্তিগুলো রেডি থাকবে, ওই ব্যক্তিরা তোমরা সুন্দর করে ভালো করে শোনো। আমরা যেই নামাজগুলি পড়ি, আমরা যেই ওযু করে নামাজের ভেতরে দাঁড়িয়ে থাকি, মুসলমান ভাইরা আমার সুন্দর করে বুঝে রাখেন, আপনার আমার এই নামাজ দিয়ে, এই ওযু দিয়ে কখনো পুরস্কার পাওয়া সম্ভব নয়। এই ওযু দ্বারা হয়তো আপনি আমি পাশ করতে পারি, অর্থাৎ কোনো ফলাফল নাই, কোনো পুরস্কারও নাই, কোনো আপনার আমার জন্য শাস্তিও থাকবে না। কিন্তু পুরস্কার পাইতে হলে এর চাইতে সুন্দর করে নামাজ পড়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এই জন্য আপনাকে আমাকে নামাজটা সুন্দর করে পড়তে হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি তো খাঁটি মুসলমান যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি তো খাঁটি মুসলমান যার নামাজটা সর্বদাই খাঁটিভাবে নামাজ হয়ে থাকে। এই 2 শ্রেণীর ব্যক্তি খাঁটি মুসলমান। আর এই 2 শ্রেণীর ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। জান্নাতুল ফেরদাউসের ভেতরে এই 2 শ্রেণীর ব্যক্তি থাকবে। নামাজের ভেতরে যখন কোনো মানুষ দাঁড়ায় যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওগো মাবুদ, আপনার পবিত্রতা আমি বর্ণনা করতেছি, আপনাকেই আমি মহব্বত করি, ভালোবাসি। যখন প্রত্যেকটা বান্দারা এই কথাগুলি সুন্দরভাবে নামাজের ভেতরে বলে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার জবাবে বলে, বান্দা আমিও তোকে বেশি বেশি করে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা মানুষ ভালোবাসা প্রকাশ না করলে কখনো ভালোবাসা বোঝা যায় না। আপনি আমি মনে হয় আল্লাহর কথাগুলো শুনতে পাই না, বিধায় নামাজের ভেতরে আপনার আমার মনোযোগ নাই। একটা দুনিয়াবি মিসাল দিলে আপনাদের বুঝে আসবে, যখন মানুষের হাত ভেঙে যায়, যখন পা ভেঙে যায়, যখন এইটাকে ছবি তোলা হয়, হসপিটালের ভিতরে যায় দেখবেন ছবি তোলা হয়, আর এই ছবিটা যখন বাহির করে দেয়, পুরা ছবিটায় একবারে অন্ধকার কালো দেখা যায়, ঠিক কিনা? কালো দেখা যায় না? পেপারের ভেতরে আপনার হাত ভাঙার ছবি দিছে, অথবা আপনার বডির ভেতরে কোনো সমস্যা হয়েছে, একটা ছবি দিছে, 10 বার দেখার পরও আপনার আমার মতন চক্ষু দ্বারা বোঝার ক্ষমতা নাই যে এই জায়গার ভেতরে কি হয়েছে। অথচ এই একই দেখা ডাক্তার সাহেব যখন এসে দেখে, একবার দেখেই বলে, ওহো আপনার তো সমস্যা, আপনার অমুক জায়গায় এইটা হয়েছে সেইটা হয়েছে। কিন্তু ওই একই দেখা, একই চক্ষু দ্বারা আপনি আমি কয়বার দেখেছি? 10 বার দেখেছি। তারপরও আপনি আমি কখনো ওই পেপারটা বুঝতে পারি নাই। কিন্তু একই চক্ষু দ্বারা যখন ডক্টর সাহেব দেখেছেন, তখন বুঝে নিয়েছেন যে আপনার হাড্ডির ভেতরে এই সমস্যা আছে। দুনিয়ার ভেতরে এরকম হাজার হাজার জিনিস আছে, যেই জিনিসগুলো আপনার আমার চক্ষু দ্বারা দেখা যায় না, কিন্তু বাস্তবে সেই জিনিসগুলো হয়ে থাকে। আপনার আমার কান দ্বারা যেগুলো শোনা যায় না, সেগুলো কিন্তু বাস্তবে হয়ে থাকে। আপনার আমার কান দ্বারা হয়তো আল্লাহর আওয়াজগুলি আপনি আমি নামাজের ভেতরে শুনতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজি ব্যক্তির সঙ্গে কথা বলেন। সুবহান। ব্যস্ত মৃত্যুর পর এদের জন্য
কোনো প্রকার জান্নাত থাকবে না। কেন থাকবে না এই কথাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। পরীক্ষার ভেতরে তিনটি বিষয় থাকে, তিনটি অধ্যায় থাকে। পরীক্ষার ভেতরে হয়তো পাশ করবে, না হয় ফেল করবে। 3 নাম্বারটা হইতেছে হয়তো গোল্ডেন পাবে, A+ পাবে, স্টান করবে। এই 3টা তার ভেতরে ফলাফল থাকে। হয়তো পাশ করবে, না হয় ফেল করবে। যদি পাশ করে তাহলে ভালো, আর যদি ফেল করে তাহলে তার জন্য জরিমানা রয়েছে। আর যদি একেবারে স্ট্যান্ড করে তার জন্য পুরস্কার আছে না নাই। এরকমই আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তির অজু সুন্দর হবে, যেই ব্যক্তির নামাজটা সুন্দর হবে, সেই ব্যক্তি তো স্ট্যান্ড করবে, আর সেই ব্যক্তির জন্যই পুরস্কার হিসাবে জান্নাতটা রেডি থাকবে। সুবহানাল্লাহ বলে। আর নামাজের ভেতরে সুন্দর করে যেই ব্যক্তি অজু করবে না, তাড়াহুড়া করে অজু করে নামাজের ভেতরে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ আদায় না করে ঢক ঢক করে নামাজ পড়ে যেই ব্যক্তি মসজিদ থেকে দৌড়ায়, এই ব্যক্তি হয়তো পাশ করবে, না হয় ফেল করবে। যদি পাশ করে তাহলে ভালো, তার কোনো জরিমানা নাই। আর যদি ফেল করে তাহলে বোঝা লাগবে এর শাস্তি আল্লাহ পাকের কাঠগড়ায় রেডি রয়েছে। আর যেই ব্যক্তির জন্য শাস্তিগুলো রেডি থাকবে, ওই ব্যক্তিরা তোমরা সুন্দর করে ভালো করে শোনো। আমরা যেই নামাজগুলি পড়ি, আমরা যেই অজু করে নামাজের ভেতরে দাঁড়িয়ে থাকি, মুসলমান ভাইরা আমার সুন্দর করে বুঝে রাখেন, আপনার আমার এই নামাজ দিয়ে, এই অজু দিয়ে কখনো পুরস্কার পাওয়া সম্ভব নয়। এই অজু দ্বারা হয়তো আপনি আমি পাশ করতে পারি, অর্থাৎ কোনো ফলাফল নাই, কোনো পুরস্কারও নাই, কোনো আপনার আমার জন্য শাস্তিও থাকবে না। কিন্তু পুরস্কার পাইতে হলে এর চাইতে সুন্দর করে নামাজ পড়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এই জন্য আপনাকে আমাকে নামাজটা সুন্দর করে পড়তে হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি তো খাঁটি মুসলমান যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি তো খাঁটি মুসলমান যার নামাজটা সর্বদাই খাঁটিভাবে নামাজ হয়ে থাকে। এই 2 শ্রেণীর ব্যক্তি খাঁটি মুসলমান। আর এই 2 শ্রেণীর ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। জান্নাতুল ফেরদাউসের ভেতরে এই 2 শ্রেণীর ব্যক্তি থাকবে। নামাজের ভেতরে যখন কোনো মানুষ দাঁড়ায় যায়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ওগো মাবুদ, আপনার পবিত্রতা আমি বর্ণনা করতেছি, আপনাকেই আমি মহব্বত করি, ভালোবাসি। যখন প্রত্যেকটা বান্দারা এই কথাগুলি সুন্দরভাবে নামাজের ভেতরে বলে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার জবাবে বলে, বান্দা আমিও তোকে বেশি বেশি করে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা মানুষ ভালোবাসা প্রকাশ না করলে কখনো ভালোবাসা বোঝা যায় না। আপনি আমি মনে হয় আল্লাহর কথাগুলো শুনতে পাই না, বিধায় নামাজের ভেতরে আপনার আমার মনোযোগ নাই। একটা দুনিয়াবি মিসাল দিলে আপনাদের বুঝে আসবে, যখন মানুষের হাত ভেঙে যায়, যখন পা ভেঙে যায়, যখন এইটাকে ছবি তোলা হয়, হসপিটালের ভিতরে যায় দেখবেন ছবি তোলা হয়, আর এই ছবিটা যখন বাহির করে দেয়, পুরা ছবিটায় একবারে অন্ধকার কালো দেখা যায়, ঠিক কি না? কালো দেখা যায় না? পেপারের ভেতরে আপনার হাত ভাঙার ছবি দিছে, অথবা আপনার বডির ভেতরে কোনো সমস্যা হয়েছে, একটা ছবি দিছে, 10 বার দেখার পরও আপনার আমার মতন চক্ষু দ্বারা বোঝার ক্ষমতা নাই যে এই জায়গার ভেতরে কি হয়েছে। অথচ এই একই দেখা ডাক্তার সাহেব যখন এসে দেখে, একবার দেখেই বলে, ওহো আপনার তো সমস্যা, আপনার অমুক জায়গায় এইটা হয়েছে সেইটা হয়েছে। কিন্তু ওই একই দেখা, একই চক্ষু দ্বারা আপনি আমি কয়বার দেখেছি? 10 বার দেখেছি। তারপরও আপনি আমি কখনো ওই পেপারটা বুঝতে পারি নাই। কিন্তু একই চক্ষু দ্বারা যখন ডক্টর সাহেব দেখেছেন, তখন বুঝে নিয়েছেন যে আপনার হাড্ডির ভেতরে এই সমস্যা আছে। দুনিয়ার ভেতরে এরকম হাজার হাজার জিনিস আছে, যেই জিনিসগুলো আপনার আমার চক্ষু দ্বারা দেখা যায় না, কিন্তু বাস্তবে সেই জিনিসগুলো হয়ে থাকে। আপনার আমার কান দ্বারা যেগুলো শোনা যায় না, সেগুলো কিন্তু বাস্তবে হয়ে থাকে। আপনার আমার কান দ্বারা হয়তো আল্লাহর আওয়াজগুলি আপনি আমি নামাজের ভেতরে শুনতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজি ব্যক্তির সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহান রাব্বিয়াল আ'লা যখন প্রত্যেকটা মুসলমানেরা নামাজের ভেতরে দাঁড়িয়ে সেজদার ভেতরে পড়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা,
আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা বললাম আমি আল্লাহ তোকে ভালোবাসি, মহব্বত করি। যখন সেজদা থেকে ওঠার পরে আবার সেজদার ভিতরে দ্বিতীয়বার যখন চলে যাই, দ্বিতীয়বার যাওয়ার পরে যখন আবার বলি সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবার বলে, বান্দা অত বলার দরকার নাই, আমি আল্লাহ তোকে ভালোবাসি। আর আমি আল্লাহ যাকে ভালোবাসি সে ডাইরেক্ট আমার সুন্দর জান্নাতের ভেতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারীর হাদিস। তাহলে বোঝা গেল নামাজি ব্যক্তির সঙ্গে কথা হয় কার? জোরে বলেন, আল্লাহর কথা হয়। আর যেই ব্যক্তি আল্লাহর কথা নিয়ে হাসি তামাশা করে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা বলেই যারা নামাজ শেষ করে দেয়, মনে রাখবেন এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষের সঙ্গে ঠাট্টা করে নাই, এরা ডাইরেক্ট ঠাট্টা করেছে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে। এই জন্যই তো আপনার আমার নামাজটা শুদ্ধ হয় না, সুন্দর হয় না। আল্লাহর সঙ্গে ঠাট্টা করে মসজিদ থেকে বাহির হয়ে দৌড় দেই। এই জন্য মসজিদের ভেতরে আর মনোযোগ আসে না। জোহরের নামাজ পড়ে গেলে আসরের নামাজ আর পড়তে মন চায় না। এ মুসলমান, এই যে জুমার নামাজ পড়ার পরে দেখবেন আসরের নামাজ পড়ার জন্য অনেকেই আসবে না। আবার আসরের নামাজ পড়ার পরে দেখবেন মাগরিবের সময় অনেককে খুঁজে পাওয়া যাবে না। কারণ এই আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি কথা বলার মজাটা এখনো পর্যন্ত পায় নাই। আল্লাহর সঙ্গে কথা বলার ডাইরেক্টলি মজা যেই ব্যক্তি পেয়েছে, আল্লাহর সঙ্গে কথা বলার মজা যেই ব্যক্তির অন্তরের ভেতরে ঢুকেছে, ভালো করে কথাটা বুঝবেন, এই ব্যক্তি কোনোদিন নামাজের ভেতরে কৃপণতা করবে না, নামাজ কখনো তাড়াতাড়ি শেষ করবে না, নামাজের ভেতরে কখনো হই হাল্লা করবে না, চিৎকার চেঁচামেচি করবে না। আল্লাহর সঙ্গে কথা বলার মজাটা দুনিয়ার কোনো মানুষ পায় নাই। আল্লাহর সঙ্গে কথা বলার মজা পেয়েছেন সাহাবাই কেরামেরা। এই জন্যই সাহাবাই কেরামেরা যখন নামাজের ভেতরে দাঁড়াইতেন, পিছন দিক থেকে তীর ঢুকে যাইতো, সে জানতেও পারত না। কারণ সে কথা বলাই মশগুল রয়েছে একমাত্র আল্লাহর সঙ্গে। আপনার আমার প্রিয় মানুষ যখন আপনার আমার সামনে আসে, তখন যখন কথা বলা শুরু করে দেন, সাইটে কেউ কথা বললে হুঁশই থাকে না, ঠিক কিনা বলেন? অনেক সময় আপনি একজনের সাথে কথা বলতেছেন, সাইড থেকে একজন আপনাকে ডাকতেছে, আপনি শুনতেই পান নাই, অথচ আপনার সাইটেই দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে বলতেছে কি ব্যাপার, আমি তোমাকে ডাকতেছি, শোনো না। আমি বলতেছি ভাই একজনের সাথে কথা বলায় একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আপনার কথাটা আমার কানের ভেতরে ঢোকে নাই। তো সাহাবাই কেরামেরাও নামাজের ভেতরে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা এতটাই ব্যস্ত ছিলেন, তীর ঢুকে যেত সে নিজে জানতেও পারত না। তো এই রকম আপনি আমি নামাজের ভেতরে যদি দাঁড়ায়া যাই, আপনি আমি খাঁটি মুসলমান না হয়ে কখনো অন্ধকার কবরে যাব? কখনো যাব না। তো খাঁটি মুসলমান হইতে গেলে নামাজটা আপনার আমার খাঁটি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে নামাজের ভেতরে দাঁড়িয়ে কখনো ঠুসঠাস নামাজ পড়ে দৌড় দেওয়া যাবে না। আমাদের হুজুররা বলে আজকালকার নামাজ হচ্ছে মুরগির ঠোকরের নামাজ। মুরগির ঠোকরের নামাজ বোঝেন? খাবার ছিটায় দিয়েছেন, চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, মুরগি দেখবেন একটা সেকেন্ডের ভেতরে না হলে 5টা ঠোকর দেয়, দিয়ে দেখবেন 5টা দানা নেয়। আর যার বেশি ক্ষুধা লেগেছে সে একটা সেকেন্ডের ভেতরে 10টা ঠোকর দেয়, দিয়ে সে বেশি বেশি খাওয়ার চেষ্টা করে যে তাড়াতাড়ি খাইলেই আমার পেট ভরবে। তো আমাদের নামাজটা হয়ে গেছে এরকম, নামাজের ভেতরে দাঁড়িয়ে তাড়াতাড়ি 2টা ঢক ঢক করে সেজদা দিলেই তো আমার নামাজ শেষ, তাড়াতাড়ি ঢক ঢক করে 4টা সেজদা দিলেই তো নামাজ শেষ, মসজিদ থেকে বাইর হয়ে যাব। মনে রাখবেন এই নামাজ দিয়ে আপনার আমার জন্য জান্নাত কখনো খোলা থাকবে। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু আপনি আমি এই ঢকাঢক নামাজ পড়ে কখনো চাবি রেডি করতে পারবো না, কখনো জান্নাতের ভেতরে ঢুকতেও পারবো না। এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে নামাজের মতন, খাঁটি নামাজের মতন, ধীর স্থিরভাবে। সাহাবাই কেরামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসেছিলেন, একজন সাহাবী দৌড়ে এসে নামাজ আদায় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নামাজটা হয় নাই, আবার নামাজ আদায় করো। সে দ্বিতীয়বার নামাজ পড়েছে, মুসলিম শরীফের হাদিস, দ্বিতীয়বার নামাজ পড়েছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। এই যুগে যদি হুজুর বলে তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো, তখন আপনি বলবেন এই হুজুর তো বেশি বাড়াবাড়ি করে, এই হুজুরের পিছে আর নামাজই পড়া যাবে না। সেই দিন থেকে দেখবেন আপনি আমার শত্রু হয়ে যাবেন। আমি না হয়ে যদি সাধারণ মানুষ বলে যে ভাই আপনার নামাজ হয় নাই, তো শেষ, লাঠি নিয়ে মারামারি মসজিদের ভিতরেই।
অথচ রসুল বলতেছে তোমার নামাজ হয় নাই, 2বার বলেছেন। এরপরে 3য়বার নামাজ আদায় করার পরে রসুল বলতেছে এইবার তোমার নামাজ হয়েছে। কেন আমার এইবার নামাজ হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তুমি 2বার নামাজ পড়েছো, জোরে জোরে নামাজ পড়েছো। আর জোরে জোরে নামাজ এটা কখনো আল্লাহর দরবারে কবুল হয় না। ধীর স্থিরভাবে যেই নামাজ হয় এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। তুমি ধীর স্থিরভাবে যে 3য় নাম্বার নামাজটা পড়েছো এইটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই নামাজে আল্লাহ রাজি এবং আমিও রাজি। তাহলে বোঝা গেল আপনি আমি ঢকাঢক যে নামাজ পড়ি এই নামাজ কি কবুল হয়? জোরে বলেন। যদি আপনি আমি স্পষ্টভাবে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা 3বার যদি বলি তাহলেও তো কিছুটা সময় বেশি লাগবে। সুবহানা রব্বিয়াল আযীম 3বারের বেশি আপনাকে 4বার বলতে বলি নাই, 5বারও বলতে বলি নাই, 3বারই বলেন। কিন্তু সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা কোনো স্পষ্ট নাই। আল্লাহর পবিত্রতার জায়গায় আল্লাহকে গালি দেওয়া হচ্ছে। এটা আপনারা মনে হয় শোনেন নাই। একটা জবরজের যদি উল্টাপাল্টা হয়, অর্থ পরিবর্তন হয়ে সোয়াবের বদলে সেটা গুনাহ হয়। এটা কি জানেন? কোরআনের আয়াতে অথবা কোনো কেরাতে একটা জবরজের উল্টাপাল্টা যদি হয় তাহলে গুনাহ হয় ইচ্ছাকৃতভাবে। নামাজের ভেতর ইমাম সাহেবের যদি 2-1টা ভুল হয় অনিচ্ছাকৃতভাবে সেটা দূরের কথা, আপনারও যদি অনিচ্ছাকৃতভাবে হয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে দুধ বেচতে যেতে হবে সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, এর দ্বারা স্পষ্ট ডাইরেক্ট আপনার গুনাহ হবে। এই নামাজের দ্বারা কোনো সওয়াব হবে না। এই জন্য স্পষ্টভাবে সানা পড়বেন সুবহানা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে নামাজের শেষ অংশে যায় বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ শরীফ পড়বেন, এরপরে দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরকম ভাবেও যদি আপনি নামাজ পড়েন তাহলে সময় লাগবে না। আপনাকে তো বেশি পড়তে বলি নাই, আরেকটা 2টা সূরা কি বানিয়ে বেশি বলতে বলছি? যেইটা আছে এইটাই শুদ্ধভাবে পড়েন, তাহলেই ইনশাআল্লাহ আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। এভাবে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ধীর স্থিরভাবে পড়তে বলি নাই, সূরাগুলা স্পষ্টভাবে বলবেন, এমনি ধীরে হয়ে যাবে। আমরা সূরা কেরাতগুলি স্পষ্টভাবে, আর আল্লাহর সঙ্গে কথা বলতে হলে অস্পষ্টভাবে কথা বলা যাবে। এই জন্য যাদের কেরাত অস্পষ্ট আছে, আপনাদের মসজিদে হুজুর নাই, 5 ওয়াক্ত হুজুর নাই, আছে তো নাকি? তো এদের কাছে এসে স্পষ্টভাবে সূরায়ে ফাতিহা, নাস, ফালাক, কুলহু, ইখলাস যত সূরা আছে সবগুলো স্পষ্টভাবে শিখবেন, যাতে করে আল্লাহর সাথে আপনি তোতলামি না করে স্পষ্টভাবে কথা বলা যায়। যাবে তো ইনশাআল্লাহ? যদি কেউ খাঁটি মুসলমান হইতে চায় তাহলে তাকে শয়তানের আসওয়াসা থেকে বাঁচতে হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। এটা কুরআনুল হাকিমের আইন। আর হাদিস শরীফের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের ভিতরে বলছেন যে খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত, পা, জবান, পুরা দেহ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। সেই কি মুসলমান? খাঁটি মুসলমান, যার হাত দ্বারা অপর কোনো মুসলমানেরা কষ্টের ভেতরে থাকে না, জবান দ্বারা অপর মুসলমানেরা কষ্টের ভেতরে থাকে না, নিজের শরীর দ্বারা, বডি দ্বারা যেন অন্য কোনো মুসলমান কষ্টের ভেতরে না থাকে, এই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলমান। কিন্তু এই জিনিসটা মানা আপনার আমার জন্য সবচাইতে বেশি কঠিন। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন মুমিন হয়ে অন্ধকার কবরে আসো না, মুসলমান হয়ে অন্ধকার কবরে আসো। কারণ খাঁটি মুসলমান হইতে গেলে কিছু কষ্ট আছে। আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা অপর মুসলমান তো কোনো দিনই নিরাপদ থাকে না। আপনি এমন একটা কথা বলেছেন, এই কথা দ্বারা সে মৃত্যু পর্যন্ত কান্না করে, তার মানে বোঝা গেল আপনি এখনো পর্যন্ত খাঁটি মুসলমান হইতে পারেন নাই।
আপনি রাস্তা দিয়ে আসলে আপনার আশা দেখে অপর মুসলমান ভাই রাস্তা থেকে সরে যায়, যেই ব্যক্তি আসলে তো আমাকে কষ্ট দিবে, আসলেই একটা বেহুদা কথা বলবে, আসলেই আমাকে খারাপ ভাষা দিয়ে গালি দিবে, আসলেই আমাকে কষ্টদায়ক কথাবার্তা বলবে, আপনার ভয়ে রাস্তা থেকে সরে যায়। তার মানে বোঝা গেল আপনি খাঁটি মুসলমান তো দূরের থাক, মুসলমানের গন্ধ পর্যন্ত আপনার শরীরের ভিতরে নাই। কিন্তু যাকে দেখার পরে মুসলমানেরা খুশি হয়, যেই ব্যক্তিকে দেখার পরে আপনার এলাকাবাসীরা খুশি হয় যে এই ব্যক্তি আমার ঘরে আসলে আমি আনন্দিত খুশি, শুধু আপনি নয়, আপনার এলাকার ভেতরে যত মানুষ আছে সবাই যদি আপনাকে দেখে খুশি হয়, তাহলে মনে করবেন আপনিই খাঁটি মুসলমান। আর খাঁটি মুসলমানদের জন্য শুধু জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জান্নাতের ভেতরে যেতে হলে আপনাকে আমাকে কি মুসলমান হইতে হবে? খাঁটি মুসলমান। সাধারণ মুসলমান হলে কখনো এই জান্নাতে ঢোকা যাবে না। সাধারণ মুসলমান তো এখন আমরা সবাই, কিন্তু খাঁটি মুসলমান হইতে পারি নাই। তাহলে খাঁটি মুসলমান হইতে গেলে 1 নম্বর শর্ত কি? যে আপনার হাত এবং জবান দ্বারা যেন অপর কোনো মুসলমান কষ্টের ভেতরে না থাকে। 2 নম্বর শর্ত, আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন যে 2 নম্বরে খাঁটি মুসলমান হওয়ার জন্য শর্ত হলো যে ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও এবং ভুলেও শয়তানকে কখনো অনুসরণ করিও না। তাহলে ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢুকতে হলে আপনার আমার নামাজটা হইতে হবে খাঁটি নামাজ। জোরে বলেন, কি নামাজ? খাঁটি নামাজ। যেই ব্যক্তির ওযু সুন্দর হবে ওই ব্যক্তির কি সুন্দর হবে? নামাজ সুন্দর হবে। যেই ব্যক্তির ওযু ভালো হবে না সেই ব্যক্তির নামাজ কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভেতরে দাঁড়িয়েছেন, তিনি নামাজের ভেতরে দাঁড়ানোর পরে কেরাত পড়তেছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। এই কেরাতটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন, এমন সময় তিনার একটা আয়াতের ভেতরে ভুল হয়েছে। তিনি একটা আয়াতকে ভুল পড়েছেন। পিছন দিক থেকে সাহাবায়ে কেরামেরা লোকমা দিয়েছেন। আমাদের ইমাম সাহেবেরাও এখন ভুল করলে আমরা লোকমা দিই, আমরা কেরাতের ভেতরে ভুল করলে লোকমা দিই। তো নামাজের ভেতরে যখন পিছন থেকে সাহাবায়ে কেরামেরা লোকমা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ভুল হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কেরাতটা পড়েছেন। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে হয়ে বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের ভেতরে এমন একজন ব্যক্তি রয়েছে যে পরিপূর্ণভাবে সুন্দর করে খাঁটি ওযু করে নামাজের ভিতরে আসে নাই। খাঁটি ওযু করে নামাজের ভিতরে আসে নাই। ভুলটা হয়েছে রাসূলের, দোষটা কাদের? মুসল্লিদের দিচ্ছে। সাহাবায়ে কেরামেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ভুল আপনি করেছেন, আমাদের কি দোষারোপ করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মুসল্লিদের ভেতরে যেই ব্যক্তির খাঁটি ওযু হবে না, যদি 1-2 ব্যক্তির ওযুর ভেতরে সমস্যা থাকে, তাহলে ইমাম সাহেব নামাজের ভেতরে ভুল করবে 100%। কয় পার্সেন্ট? 100%। বুখারীর হাদিস। তাহলে বোঝা গেল ইমাম সাহেব ভুল করলে পিছন দিকে মুসল্লিদের ওযু ঠিক মতো হয় নাই, অথবা ইমাম সাহেব নামাজের ভেতরে দাঁড়িয়েছে, ইমাম সাহেবের ওযুই ঠিক মতো হয় নাই। ওযু যদি ওযুর মতো না হয় তাহলে তার নামাজ কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। ওযু যেই ব্যক্তির 100% খাঁটি হবে, নামাজও ওই ব্যক্তির 100% খাঁটি হবে। আমাদের ওযু তো এখন ঝরঝরা ওযু, মুখ দিয়ে বাহির করলাম ওযু, শেষ ওযু, মসজিদের ভেতরে ঢুকে গেছে, যেমন তেমন হাত পা ধোয়া শেষ, মুখের ভেতরে পানি দিয়েও কুলি দিচ্ছে আর ফালাচ্ছে, মুখের ভেতরে একটু আঙ্গুলও দেওয়ার প্রয়োজন হয় না, নাকের ভেতরে ভালো করে একটু পরিষ্কার করারও প্রয়োজন হয় না। আমরা এরকম ঝরঝরা ওযু বানিয়ে নামাজের ভেতরে আসি, এই কারণে আমাদের নামাজের ভেতরে মনোযোগ থাকে না। নামাজের ভেতরে দাঁড়িয়ে আজকে বাজারে যায় বউ কি সদা নিতে দিছে এইটা মনে হয়। নামাজের ভেতরে দাঁড়িয়ে আজ থেকে 40 বছর আগে আমার কি হয়েছে এইটা মনে হয়। কেন মনে হয়? খাঁটি ওযু আমার হয় নাই।
এই কারণে নামাজের ভেতরে মনোযোগও আমার খাঁটিভাবে হয় নাই। নামাজের ভেতরে মনোযোগ দিতে হলে কি সুন্দর হতে হবে, অজু সুন্দর হতে হবে। একজন ব্যক্তি পীর সাহেবের কাছে গেছে, যায় বলতেছে, হুজুর আমার একটা জিনিস হারিয়ে গেছে, আপনি নাকি আয়না পড়া না কি পড়া বলেন, এগুলো নাকি পারেন, এগুলো করে আমার জিনিসটাকে একটু খুঁজে বাহির করে দেন। তো হুজুর বলছে তুমি নামাজ পড়ো? বলে হ্যাঁ হুজুর, মাঝে সাঝে পড়ি, মাঝে সাঝে বাদ দিয়ে দিই। তো বলে ঠিক আছে, যাও আজকে নামাজের ভিতরে দাঁড়ায় যাও। নামাজের ভিতরে দাঁড়ায় যাবা অজু ছাড়া, কি ছাড়া? অজু ছাড়া নামাজের ভিতরে দাঁড়ায় যাবা। তাই মুরিদ বলতেছে এইটা তো দেখতেছি সবচাইতে জঘন্য হুজুর, অজু ছাড়াই দেখতেছি আমাকে নামাজের ভিতরে দাঁড়াইতে বলে, অথচ নামাজ পড়তে হলে অজু শর্ত আছে না নাই? আছে। এখন তা আমাকে হুজুর বলতেছে অজু ছাড়া নামাজের ভিতরে দাঁড়াইতে, তাহলে এর মুরিদেরা কেমনে ভালো হবে? এটা মনে মনে চিন্তা করতেছে, হুজুর বলতেছে যাও আগে নামাজের ভেতরে দাঁড়ায় যাও। এখন সে নামাজের ভেতরে দাঁড়ায় গেছে। বলেন তো, অজু করার পরে নামাজের ভেতরে দাঁড়িয়েই যত কিছু চিন্তার ভেতরে আসে, অজু ছাড়া দাঁড়াইলে আরও পৃথিবীর কত কিছু চিন্তার ভেতরে আসবে। সে এখন অজু ছাড়া নামাজের ভেতরে দাঁড়িয়ে চিন্তা করে আমার জিনিসটা কোথায় রাখলাম, কোথায় রাখলাম। শয়তান তো আর জানে না সেটা খোঁজাখুঁজি করার জন্যই নামাজে দাঁড়াইছে। শয়তান এখন এসে উমুক চিন্তা, উমুক কথা, উমুক দিন আগে কি হয়েছে মনে করে দিতে 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 যেইটা হারায় গেছে ওইটাও মনে করে দিছে। এখন মনে হওয়া মাত্র সাথে সাথে নামাজ বাদ দিয়ে দৌড়ে হুজুরের কাছে এসে বলে, হুজুর আপনার মেডিসিনটা কাজে লাগছে। কি মেডিসিন? আমি নামাজের ভিতরে দাঁড়ায় গেছি, আমার ওই হারানো জিনিসটা খুঁজে পাইছি। তখন হুজুর বলতেছে, শোনো, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। কেন? যেই ব্যক্তি নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার চিন্তা চেতনা থেকে দূরে থাকবে সেই ব্যক্তি খাঁটি মুসলমান। সেই ব্যক্তি কি মুসলমান? খাঁটি মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সুন্দরভাবে ইসলামের ভেতরে ঢুকে যাও। আর ইসলামের ভেতরে সুন্দরভাবে ঢুকতে হলে নামাজটা খাঁটি হইতে হবে। নামাজের ভেতরে আপনি আমি কি বলতেছি এইটা জানি না বিধায় আপনার আমার নামাজটা সুন্দর হয় না। পৃথিবীর বুকে যেই ব্যক্তি সরকারি চাকরি করে, ভালো করে বুঝবেন, সরকারি চাকরি করে, সে মনে মনে চিন্তা করে আমার এই অফিসের সবচাইতে বড় যে হেড, অর্থাৎ আমার বসের সাথে যদি আমার একটু কথাবার্তা হয় তাহলে খুবই ভালো হয়। যেই দিন তার বসের সাথে কথাবার্তা হবে সেই দিন তার পুরা দিন আনন্দে কাটবে। কারণ কি? আজকে এই অফিসের সবচাইতে বড় বসের সাথে আমার কথা হয়েছে। যেই ব্যক্তির বসের সাথে সম্পর্ক আছে এই ব্যক্তির স্যালারি বেতনও বেশি থাকে, ঠিক না? এবং বসের সাথে যেই ব্যক্তির সম্পর্ক আছে 2 দিন কাজে না আসলেও তার সমস্যা নাই। সমস্যা আছে? সমস্যা নাই। আর যার সম্পর্ক বসের সাথে ভালো নাই, সে যদি 1 মিনিটও লেট করে তার স্যালারি বাতিল, কাটা। কেন? তার বসের সাথে সম্পর্ক ভালো নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাহুল মাওলা ওয়ালাহুল মুলক, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখবে এই ব্যক্তির দুনিয়ার সমস্ত কিছু, ফালাহুল মাওলা ওয়ালাহুল মুলক, মুলক শব্দের অর্থ পুরা পৃথিবী আমি আল্লাহ তাআলা তার পিছনে লাগায় দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে, ডাইরেক্টলি আল্লাহর সাথে কথা বলতে হলে আপনাকে আমাকে নামাজের ভেতরে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলতে হবে? আল্লাহর সঙ্গে। নামাজের ভেতরে যখন আমরা দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, আমরা তো ঝরঝরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কি ভুল হচ্ছে না হচ্ছে দেখার বিষয় নাই, ঢকাঢক নামাজ পড়েই বাহিরের দৌড়। কিন্তু যদি আপনি আমি বুঝতাম যে নামাজের ভেতরে দাঁড়িয়ে আমি কার সঙ্গে কথা বলতেছি? আল্লাহর সঙ্গে কথা বলতেছি, এইটা আপনি আমি যদি বুঝতাম তাহলে কখনো এরকম নামাজ থেকে বাহির হয়ে দৌড় দিতাম না। 10 মিনিটের জায়গায় আমরা কয় মিনিট লাগাইতাম? 20 মিনিট লাগাইতাম। বান্দা যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকমভাবে যখন বান্দা নামাজের ভেতরে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল হাকিমের ভেতরে বলে দেয়, যেই ব্যক্তি নামাজের ভেতরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে গায়েবে আওয়াজ দিয়ে তাকে বলতে থাকে, হামিদানি আবদি, ও বান্দা তুমি আমি আল্লাহর প্রশংসা করেছো। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে আরো বলেছেন, বান্দা যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, যখন বলেন ওগো মাবুদ
পৃথিবীর বুকে যত প্রশংসা রয়েছে সমস্ত প্রশংসাগুলি আপনার জন্য আমি স্থাপন করলাম। তখন আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, হামিদানি আবদি, ও বান্দা তুমি এই কথাটা সুন্দর বলেছো, সত্য কথা বলেছ। এরপরে যখন আবার বান্দা বলে আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন সদাকতা ইয়া আবদি, ও বান্দা তুমি এই কথাটাও সত্য বলেছ। আর রহমানির রহিম, পুরা পৃথিবীর পালন কর্তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মতন দয়াবান পুরা পৃথিবীর বুকে নাই। যখন আমি এই কথাটা আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে বান্দা তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন ডাইরেক্টলি মুসলমানের সন্তানরা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন এই কথাটা প্রত্যেকটা মুসলমানের সন্তানরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ তাআলা বলেছেন ওগো বান্দা তুমি শুনে নাও, সদাকতা ইয়া রব্বাল আলামিন, তুমি যেই কথাটা বলেছো এই কথাটা সত্য বলেছো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে এই প্রত্যেকটা আয়াতের অর্ধেক তোমার জন্য, অর্ধেক আমার জন্য। তাহলে অর্ধেক আমার জন্য হলে কি হবে? আল্লাহ তাআলা সেটাও বললেন অর্ধেক তোমার জন্য হলে তুমি ভালো করে শুনে রাখো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্ধেকটা তোমার জন্য, অর্থাৎ হলো এই নামাজের পরেই তুমি আমি আল্লাহর কাছে যেইটা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম সঙ্গে সঙ্গে তোমাকে সেইটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই আমি সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন নামাজ শেষ হওয়া মাত্র কি সাহায্য দরকার তুই আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে নামাজ তো এখনো শেষই হয় নাই, সূরাতুল ফাতিহা এখনো আপনি শেষ করতে পারেন নাই। এর ভেতরেই আল্লাহ তাআলা বলেছেন তোমার যা দরকার আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাকে সেইটাই দিয়ে দেব। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে ও বান্দা তুমি শোনো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহ তাআলা বলেছি যে তুমি আমি আল্লাহর কাছে যেইটা চাবা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দিব। কিন্তু বান্দা তুমি শুনে রাখো, তুমি তো নির্বোধ, তোমার ভেতরে তো জ্ঞান নাই, ইসলামের সাধারণ জ্ঞান তোমার ভেতরে নাই। তাহলে বোঝা গেল আমি আল্লাহই তোমাকে সিলেক্ট করে দিতে হবে, আমি আল্লাহই তোমাকে বুঝিয়ে দিতে হবে যে তোমার জিন্দেগির ভেতরে কি কি দরকার। আমরা তো নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ আমার অফিস দরকার, আল্লাহ আমার নেতৃত্ব দরকার, আল্লাহ আমার ব্যবসার ভেতরে উন্নতি দরকার, আমার কোটি কোটি টাকার দরকার, আমার বড় বড় বিল্ডিংয়ের দরকার। এই সবগুলি প্রত্যেকটা মুসলমানের সন্তানরা নামাজের শেষে মোনাজাতের ভেতরে চাই। কিন্তু আল্লাহ তাআলা বলে এটা তোমার জন্য উত্তম নয়, তোমার জন্য এর চাইতে বড় উত্তম একটা জিনিস আছে। এই জিনিসটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাকে আপনি সর্বদাই সরল সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলে দিলেন শোনো শোনো, তুমি দুনিয়ার বুকে তোমাকে চাইতে দিলে তুমি ভুল কিছু চায়ে বসবা, এই জন্য আমি আল্লাহ তোমাকে ডাইরেক্টলি তোমাকে চাওয়ার অধিকার আমি আল্লাহ তাআলা দেই নাই। আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম সিরাতাল মুস্তাকিম, তুমি সরল সোজা সঠিক পথ আমি আল্লাহর কাছে চাও। সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এবং ওই রাস্তাটা আমি আল্লাহর কাছে চাও যেই রাস্তার ভেতরে আমি আল্লাহ তাআলা রহমত দিয়েছি, আমি আল্লাহ তাআলা করুণা দিয়েছি, আমি আল্লাহ রহমত দিয়ে যাদেরকে জান্নাতি করেছি, এই রাস্তাটা আমি আল্লাহর কাছে চাও। কারণ দুনিয়ার বুকে একটা মিসাল দিলে আপনাদের বুঝে আসবে, দুনিয়ার বুকে যেই ব্যক্তি যত বড় তার চাহিদা তত বড় থাকে, ঠিক কিনা বলেন?
আপনার 3টা সন্তান রয়েছে, ঈদের ভেতরে 3টা সন্তানের কাছে যাওয়ার পরে সবচাইতে ছোট সন্তানকে যদি 10টা টাকার নোট দেন, আর এই 10টা টাকা যদি একেবারে ঝকঝকা চকচকা থাকে, তাহলে আপনার সন্তান এই 10 টাকা নিয়ে খুশি হয়ে নাচতে নাচতে বাহিরে চলে যায়। শুধু বাহিরে নয়, এই টাকা আরও এলাকাবাসী সন্তানদেরকে 10 জনের উপরে তাদেরকে দেখায়, আর সবাইকে বলে দেখো দেখো আমার আব্বা আমাকে সবচাইতে নতুন টাকা দিয়েছে। এরপরে যেই সন্তান রয়েছে, আর একটু বড় সন্তান কলেজের ভেতরে পড়ে, একে যদি সবচাইতে চকচকা 500 টাকা দেন, তারপরে এর অন্তরের ভেতরে খুশি আসবে না, কারণ এ 500 টাকা নিবে না, এর চাইতে বেশি নিবে, কারণ টাকার অঙ্কটা এ বোঝে। কিন্তু যেই সন্তান টাকার অঙ্ক বোঝে না, এই সন্তান 10টা টাকা নিয়েই খুশি থাকবে। আপনার বড় সন্তানকে 500 টাকা দিয়েছেন, খুশি নয়, আবার তার সঙ্গে 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, সে খুশি হয়েছে। এর চাইতে বড় সন্তান, যেই সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, একে যদি আপনি চকচকা 10,000 টাকা দেন, তারপরে এর অন্তরের ভেতরে খুশি লাগবে না। সে তার মাকে যায় বলবে দেখো একটা রেস্টুরেন্টের ভেতরে গেলেই তো 10,000 টাকা এমনিই চলে যায়, অতএব 10,000 টাকা দিয়ে হবে না, আমার 30,000 টাকা দরকার। আর ভালো করে শুনে রাখবেন, পৃথিবীর বুকে বিনা খরচে একটাই উকিল পাওয়া যায়, সেটা হচ্ছে আম্মা জান। আপনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত দেখবেন আপনার সাইটে ওকালতি করার জন্য একটা মহিলা রয়েছে, আর সেটা হচ্ছে আপনার আমার আম্মা জান। প্রত্যেকটা বাবাকে লোন করাইতে হলেও করবে, তারপরেও আমার সন্তানকে তুমি এটা নিয়ে দাও সেটা নিয়ে দাও, এই কথা দুনিয়ার কোনো মানুষজন বলে না। এই কথাটাই একমাত্র প্রত্যেকটা আম্মা জানেরা বলে। এই আম্মা জানেরা আপনার জন্য 10,000 টাকার ব্যবস্থা করে দিল, 10,000 নিয়ে আপনি খুশি থাকলেন। তাহলে দুনিয়ার মানুষদের বোঝা গেল যে যেরকম তার চাহিদাও ঠিক সেরকম থাকে। সেরকমই আল্লাহ তাআলা বলে তোমার দুনিয়ার চাহিদা নিয়ে তুমি ব্যস্ত আছো, কিন্তু আমি আল্লাহ তাআলা তো আখিরাতের চাহিদা নিয়ে ব্যস্ত আছি। দুনিয়ার ধন সম্পদ আমি আল্লাহর কাছে তুমি চাইবা 2 দিনের জন্য 3 দিনের জন্য, চেহারা সৌন্দর্য চাইবা, এই চেহারাটা তোমার 2 দিন থাকবে, 3 দিন পর নষ্ট হয়ে যাবে। অন্ধকার কবরের ভেতরে রাখার পরে প্রত্যেকটা মানুষদের দেহগুলি পড়ে থাকবে, প্রত্যেকটা মানুষদের দেহগুলি পোকামাকড়ে খাবে, এত সুন্দর চামড়াগুলি আপনার আমার কবরের ভেতরে গলে পচে সব নষ্ট হয়ে যাবে। এই চেহারা কোনো কিছুই অন্ধকার কবরের ভেতরে থাকবে না। অন্ধকার কবরের ভেতরে একটাই জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনার আমার নেক আমল। মুসলমান ভাইয়েরারে আমার কথাগুলি ভালো করে বুঝবেন। প্রত্যেকটা মানুষদের জন্য অন্ধকার কবরে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে নেক আমল। যেই ব্যক্তির নেক আমল থাকবে না, ওই ব্যক্তির জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। অন্ধকার কবরের ভেতরে তাকে ভয়ঙ্কর শাস্তির ভেতরে রাখা হবে। আল্লাহ তাআলা বলেন তোমাকে যদি আমি এই অধিকার দিতাম, তুমি আমি আল্লাহর কাছে কি চাওয়ার দরকার চেয়ে নাও, তাহলে দুনিয়ার আবল তাবল জিনিস চেয়ে তুমি শেষ করে দিতা। এটা যেন তুমি না চাইতে পারো, এই কারণে আমি আল্লাহ তোমাকে রাস্তা শিখিয়ে দিয়েছি। সিরাতাল মুস্তাকিমা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তুমি তো ওই রাস্তাটা আমি আল্লাহর কাছে চাও, যাদেরকে আমি আল্লাহ তাআলা দয়া করেছি, অনুগ্রহ করেছি, যাদেরকে জান্নাত দিয়েছি, ওই রাস্তা চাও। আর আমি আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম দিয়েছি, জাহান্নামের গর্তের ভেতরে যাদেরকে আমি আল্লাহ তাআলা ফেলিয়েছি, ওই রাস্তা তুমি আমি আল্লাহর কাছে চেও না। আর যেই ব্যক্তি নামাজের ভেতরে দুনিয়াবি চাহিদা নিয়ে নামাজের ভেতরে দাঁড়ায়, তাদের সম্পর্কে আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা হলো, এরা দুনিয়ার লোভ লালসার ভেতরে